কোরআন যদি না থাকতো আমরা কাউকে চিনতে পারতাম না। কোরআন যদি না থাকতো আমরা আল্লাহকেও চিনতে পারতাম না। কোরআন যদি না আসতো আমরা রাসূলকে চিনতে পারতাম না। কোরআন যদি না আসতো আমরা জান্নাত জাহান্নামের দরজাগুলো খুঁজে খুঁজে পেতাম না। তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো কি বলেন? সবচেয়ে বড় উপহার কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন না যৌবন বয়সে সন্তান দিয়েছেন? হ্যাঁ বলেন কোন বয়সে? বুড়া বয়সে। সন্তান হয় না। আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছেন বুড়া বয়সে। 80 বছর যখন বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, সেই সময় আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। আল্লাহ তাআলা বুড়ো বয়সে সন্তান দিতে পারেন, আবার পিতা ছাড়াও সন্তান দিতে পারেন, আবার বাপও লাগে না মাও লাগে না এমন সন্তান, এমন বান্দাও আল্লাহ দিয়েছেন। যার বাপ নাই যার মা নাই তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার বাবা নাই মা আছে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামও রোজা রেখেছিলেন। তিনি কেমন রোজা রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা রাখার ব্যাপারে বলেছেন। তিনি কেমন রোজা রেখেছিলেন? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি কোনো কথা বলতে পারবো না, আমি রোজা আছি। এই রোজা থাকা মানে কিন্তু কথা বলা নয়। এই রোজা থাকা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয়। এই রোজা থাকা মানে হলো কথা না বলা। আমি কোনো কথা বলতে পারবো না, যত কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে বলো। একটু আগের দিকে যেতে হবে কথাটাই সুস্পষ্টভাবে বোঝার জন্য। আল্লাহ তাআলা যখন মারিয়ামকে নবীর মা বানানোর সিদ্ধান্ত নিলেন, বললেন মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কেমন করে আমি সন্তানের মা হব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কোনো চিন্তা করবে না, ফয়সালা হয়ে যাবে। ফেরেশতা হাম্মাম খানার ভিতরে ঢুকলেন, জামার আস্তিনটা টান দিলেন, ফুৎকার দিলেন। আবার আরেকটা বেরাওয়াতে এসেছে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। সন্তানটার বয়স যখন পেটের মধ্যে যখন সন্তান চলে এসেছে, সন্তানটার বয়স যখন 3 থেকে 4 মাস হলো, বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, হলদেটে চেহারা হয়ে গেল। চতুর্দিকে তার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সবাই দেখিয়ে বলছে মারিয়াম তোমাকে কেমন যেন মনে হচ্ছে, সন্তান সম্ভবা মনে হচ্ছে। তোমার পেটের সন্তান কেমনে আসলো? তোমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষের সঙ্গে তোমার জেনা হয়ে গেল? সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। বিশ্বাস না করি বরং সেই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে ঘাড় ধাক্কা মেরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে বের করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন। কিন্তু মারিয়ামের দায়িত্ব পালন করেছেন একজন পয়গম্বর, দামি পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দিন যেতে পারেন নাই, তাকে কোনো খাবার দেওয়ার জন্য তিনি ভুলে গেছেন। 3 দিন পর দরজা খুলে একদিন যে দেখেন তার সামনে জান্নাতের ফলমূলগুলো, খাবারগুলো সামনে প্রস্তুত হয়ে আছে। জাকারিয়া বলছেন আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে আমার খালু আপনি 3 দিন আসেন নাই, কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে খাবারগুলো পৌঁছায়া দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসে, সেই সৌভাগ্যবতী, সেই অত্যন্ত ভাগ্যবতী নারীর নামটা কি বলেন? বলেন কে বলেন? মারিয়াম। এই জাতীয় প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি উইকেট পাইছে কোন খেলোয়াড়। ঠিক আছে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো।
পেটে সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয়? সব রক্ত চুষে নেয় সন্তান, চলতে পারে না মহিলা, কষ্ট পায়। ওই মহিলা সন্তান যেদিন পেটে আসি, এই দীর্ঘ 9 মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন, যে মহিলার পেটে সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে, গোটা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব সন্তান ধারণের জন্য দিয়ে দেন। ধৈর্য ধারণ করে যদি ডেলিভারির যন্ত্রণা যদি সহ্য করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন, বাইলহামা উপত্যকার দিকে চলে গেলেন। 9টি মাস 10টি মাস, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। 10টি মাস যখন পূরণ হয়ে গেল, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে সন্তান ডেলিভারি হবে কেমনে, তার পাশে তো পৃথিবীর কোনো মানুষ নাই। নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে, যে গাছে কোনো পাতা পল্লব নাই, ফলমূল নাই, এমন একটি শুকনো কায়, এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। পৃথিবীর কোনো নার্স দিয়ে, পৃথিবীর কোনো ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেলেন, গাছের ডালগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে পাকা, সেখানে গাছগুলোতে ঝুলতেছে। তিনি ফল পারলেন, তিনি আস্তে করে বিসমিল্লাহ বলে ফলগুলো খেয়ে নিলেন। সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন। মাত্র 3টা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, লোকালিটিতে চলে যাও। মারিয়াম বলছেন, আমি কেমন করে যাব, যেতে পারবো না, আমাকে সবাই শক্ত করে ধরবে, আমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই, আগে তো সন্তান ছিল না, তোমার পেটের সন্তান ছিল, এবার সন্তান যারও সন্তান ভূমিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো, আমাকে গালিগালাজের মাত্রা বাড়ায় দেবে, আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না, যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি, সেই সময় তুমি কোনো কথা বলবা না। আমি তোমাকে একটা রোজার সিস্টেম শিখাই, তুমি তখন রোজা থাকবা। কি থাকবা? রোজা থাকবা। তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে? তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে। যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো, সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে। মারিয়াম ফুল পাগল হয়ে গেছে। এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দোলনায় থেকে কথা বলেছে। কয় শিশু বলেন? শুনবেন নাকি? সবার আগ্রহ আছে নাকি? আছে, আগ্রহ আছে। 3 জন শিশু দোলনা থেকেই কথা বলেছেন। তন্মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন শিশু আছে, সেই শিশুটা হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ সেই শিশু, যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলির জন্য। একজন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মার কি গুরুত্ব! তিনি সবসময় কিয়ামুল লাইলে থাকতেন, নফল নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন মা তাকে এসে ডাকে, বাজান, ডাক দিয়েছে, কিন্তু এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। দ্বিতীয় দিনে এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। তৃতীয় দিনে সে দেখেও দেখে নামাজে আমার তার সন্তানটা আছে। সেই সময় ওই সাহেবে জুরাইজের মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, এই সন্তানটা আমি এত ডাকি, আমার ডাকে সাড়া দেয় না, সে শুধু সেজদা দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ, তুমি একটা অসৎ নারীর কুমন্ত্রণা না আসা পর্যন্ত আমার সন্তানের যেন মরণ না হয়, ওয়াসওয়াসা না আসা পর্যন্ত না মরণ হয়। এই যে মা ওই সন্তানটার জন্য যখন এমন জাতীয় দোয়া যখন করে দিয়েছেন, মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। মার দোয়াটা যে কত
সূক্ষ্ম একটা বিষয়ের নাম আল্লাহ তাআলা এই ইতিহাস দিয়ে তা বুঝাইয়া দিয়েছেন। সহিহ বর্ণনা, এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বনী ইসরাইল যুগের একটা ঘটনা এটা। এই সাহেবে জুরাইজ মার এই বদ্দুয়ার শিকার হয়ে গেলেন। কোন একটা নারী তার পেটের সন্তান হয়েছে, অবৈধ সন্তান। সেই সন্তানের পরিচয় যখন জানতে চাওয়া হলো, ওই মহিলাটা বলে ফেললো এই সন্তানের বাবা হলো ওই সাহেবে জুরাইজ, ওই আল্লাহওয়ালা লোকটা। সমস্ত লোকজন এসে তার দরবারটা ভেঙ্গে চুরমার করে দিল, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিল। সাহেবে জুরাইজ বারবার বোঝাচ্ছে যে না, আমি অসৎ কর্মের সঙ্গে, জেনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। শেষ পর্যন্ত সাহেবে জুরাইজ বলে ফেললেন, ঠিক আছে, যে মহিলার সন্তানটা হয়েছে সেই সন্তানটা তোমরা আমার সামনে হাজির করা হলো। সন্তানটা যখন তার সামনে হাজির করা হয়েছে, সাহেবে জুরাইজ বলে ফেললেন, ওই সন্তান তুই বলতো, তোর মা যে বলতেছে তুই নাকি আমার সন্তান, আমি নাকি তোর বাপ, তুই কার সন্তান তুই বলে দে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা যখন সন্তানকে প্রশ্ন করেছে, সন্তান বলছে আমি এই লোকের সন্তান নই, আমার বাবা হলো অমুক একজন রাখাল। আল্লাহু আকবার বলেন। বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাকে এত বড় কাছের বান্দা বানিয়েছেন, কিন্তু মাটা এত বড় ফ্যাক্টর। মা যদি কোনো সন্তানকে যদি কোনো লানত দিয়ে দেয়, বন্দুকের গুলে মিস হয়ে যায়, কিন্তু বাপ মার বদদোয়া কখনো মিস হয়। এই জন্য আমি সমস্ত বাপ মাদেরকে এই কথাও বলবো, শোনেন, ভুল করেও সন্তানকে কখনো লানত দিবেন না। অনেকে বলে তুই যেন ট্রেনের তলে পড়িস, এরকম বলে না, বলবেন না কখনো। আপনি মা, আপনি বাবা, আপনার কথাটা দলিলের মতো, দলিল যেমন ভুল হয় না, আপনার কথার ভিতরে যদি কোনো কথা বের হয়ে যায় দলিলের মতোই সেটা হয়ে যায়। আপনি বাবা মা, আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে, আপনি কখনো লানত দিবেন না। কখনো সন্তানকে বিপদে ফেলার মতো কোনো দোয়া করবেন না, রাগের মাথায় বলে ফেলবেন না। হঠাৎ করে সেই দোয়াটাও কবুল হয়ে যেতে পারে কার কাছে? আল্লাহর কাছে। আমি ওইদিকে যাব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু বাচ্চা দোলনায় অবস্থান করছেন। এমন সময় যখন বলা হলো, সবাই প্রশ্ন করছে, এই ছোট্ট ছেলেটা তোর মা বলতেছে তোর পরিচয়টা কি, তোকে প্রশ্ন করার জন্য ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। এখন বলতেছে তুই সন্তান, তুই তোর নিজের পরিচয় দে, তুই তোর কোন বাবার সন্তান। এবার তিনি উত্তর দিচ্ছেন, কোরআন বলছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের পয়গম্বর, সকলের নবী। আর আমার মা হলেন নবীর মা। খবরদার, খবরদার, তোমরা নবীর সঙ্গে, নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না। মহাসত্য প্রকাশ করার মালিককে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালামকে জিনার মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহাসত্যবাদী হয়ে জেলখানা থেকে মন্ত্রিত্বের মর্যাদা নিয়ে বের হয়েছেন, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে জিনার মামলা দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়ে দুনিয়াবাসীকে জানায় দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম কোনো দোষ করে নাই, আমি হলাম পিতৃহীন সন্তান, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আজকের যুগেও যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তকমা লাগায় দিচ্ছেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। গোটা বিশ্ব জুড়ে ইসলামের জাগরণ অবশ্যই হবে। আগামীর শতাব্দী, আগামীর সময় আসতেছে, ইসলামের সময়, জোরে বলি ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র সব কিছু বুমেরাং হয়ে যাবে, জমিনে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রমজান পেয়েছি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেব। আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।